নমস্কার বন্ধুরা, শম্পা শামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের রেসিপিটা একদম সহজ ও ঝটপট করে রান্না করে ফেলবো। খেতেও কিন্তু দুর্দান্ত। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো সঙ্গে লাগবে 4টা ডিম। তো ঘরে যেহেতু 4টা ডিম ছিল, ঝটপট করে কিন্তু আমি রেসিপিটা বানিয়ে ফেললাম। আর রেসিপিটা বানাতে কিন্তু একটু সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা রেসিপিটা কমপ্লিট করে ফেলবো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে দেখো একটা কড়াই বসিয়ে নিলাম। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন কিন্তু ডিম ভেজে নেব। তো প্রথমে তেলটা গরম হয়ে গেছে। তো এখানে দেখো ডিমটা ফেটে নিয়েছিলাম। তো ডিমটা কিন্তু এখন দিয়ে দেবো। তো দুটো দুটো করে কিন্তু আমি ডিমগুলো ভেজে নেব। তোমরা চাইলে দুটো দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু আমার ফ্যামিলিতে লোক বেশি, এই জন্য একটু বেশি করে নিলাম। তো দেখতেই পাচ্ছ এখন ডিমটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এখন উল্টে পাল্টে যেভাবে হোক কেটে পিস পিস করে নিলেই হয়ে যাবে। তো আমি এভাবে পিস পিস করে নিচ্ছি। তো এভাবে পিস পিস করে নেওয়ার পরে সবগুলো ডিম কিন্তু এখন আমি এখান থেকে উঠিয়ে নেব। আর এই রান্নাটা করতে কিন্তু একটু সময় লাগবে না। হাতের কাছে সব রকম গুছিয়ে নিয়ে রান্নাটা করতে মাত্র 10-12 মিনিটের ভিতরে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে দেখো তেলটা এদিকে গরম করে নেব আর একটু। তো তেলটা যখন গরম হয়ে যাবে ফোড়নে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা 2টা। আর দিয়ে দেবো এখানে কালো জিরা লাগবে। তো ফোড়নে অবশ্যই কালো জিরাটা দেওয়ার চেষ্টা করতে হবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর এখানে দেখো অনেকগুলো পেঁয়াজ কুচি লাগবে। তো পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে নিলাম। তো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে এখন পেঁয়াজগুলো কিন্তু ভেজে নিতে হবে। তো তার জন্য পেঁয়াজটা নরম করার জন্য এখানে কিন্তু সামান্য লবণ দিয়ে নিলাম। তো লবণ দেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে সুন্দর করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো সময় নিয়ে পেঁয়াজটাকে আমি এখন ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু এখানে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন এখানে আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দেবো পরিমাণ মতো করে একটু। তো দেওয়ার পরে এখন সুন্দর করে কিন্তু ভালো করে কাঁচা গন্ধ যত পর্যন্ত থাকবে তত পর্যন্ত কিন্তু এটা কষিয়ে নিতে হবে। তো এখন সময় নিয়ে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন আদা কষিয়ে নেব। তো এই পর্যায়ে দেখো সুন্দর করে কিন্তু আমার এটা ভালো করে কষিয়ে নেওয়া গেছে। এখন বাকি যে মশলাগুলো অ্যাড করে নেব। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু দিয়ে নেব। তো আজকে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করে নিচ্ছি, যেহেতু ঝটপট করে রান্না করতে হবে এজন্য। তো দেখতেই পাচ্ছ এখন সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো কষানোর জন্য অল্প করে একটু জল দিয়ে নিলাম। তো জলটা দেওয়ার পরে এখন কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ গ্রেভিটা একটু বেশিই হবে, ভাতটা একটু মুছে মুছে খেতে কিন্তু অনেক ভালো লাগে এই গ্রেভি দিয়ে। তো তার আগে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম অল্প করে, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো এখন সুন্দর করে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ উপর থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, দেখলে কিন্তু বুঝতে পারছো। তো এই পর্যায়ে কিন্তু ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে। তো এবার দেখো ঝোলের জন্য পরিমাণ মতো জলও দিয়ে নিলাম। এখন সুন্দর করে ঝোলটা ফুটে ওঠে নেওয়ার আগেই কিন্তু আমি ডিমগুলো দিয়ে দেবো। যেহেতু ঝোল আমি মোটেও রাখবো না, এই জন্য অল্প করে কিন্তু জল এটা দিয়ে দিলাম। তো জল দেওয়ার পরে দেখো এখন যে বাকি ডিমগুলো সবগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো দিয়ে কিন্তু একটু আলতোভাবে নেড়ে নিতে হবে। তো এভাবে আলতোভাবে নেড়ে নিলে কিন্তু বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতে। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতে যে এত মজা হয়েছিল বন্ধুরা কি বলবো। তোমাদের একদম ঝটপট করে কিন্তু এই রান্নাটা করে নিতে পারবে। হাতের কাছে সব মশলা কিন্তু আমাদের থাকে, আর একটু সময় নষ্ট হবে না এই রান্নাটা করতে গেলে। বাড়িতে হঠাৎ করে মেহমান আসলে এই রান্নাটা তোমরা কিন্তু করে দিতে পারো। তো সব শেষে দেখো এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তো গরম মশলা দেওয়ার পরে কিন্তু এখানে হালকা করে একটু মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এবং ঝটপটভাবে রান্নাটা করে নিলাম। দেখেই হয়তো বুঝতে পারছো কতটা লবণীয় হয়েছে দেখতে। হ্যাঁ বন্ধুরা, দেখতে যেমন লবণীয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল। তো এখন দেখো আমি গ্যাসেরটা অফ করে নিলাম। এখন কিন্তু তরকারিটা নামিয়ে নেবো। এখানে কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, নামিয়ে নেওয়ার পর উপর থেকে কিছু ধনেপাতা কুচিয়ে দিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে। দেখলে হয়তো বুঝতে পারছো বন্ধুরা, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই একবার হলে ট্রাই করে দেখতে পারো, তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।